শুক্রবার দুপুরে গ্রেফতার হন পুষ্পারাজ খ্যাত আল্লু অর্জুন। বলা হয় পুষ্পা দ্য রুল সিনেমার প্রিমিয়ারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনাকে কেন্দ্র করেই আটক করা হয় তাকে। অথচ সে ঘটনায় সেভাবে কোনো দায় নেই আল্লু অর্জুনের। পরে এ নিয়ে নানা নাটকীয়তা ও জামিন হলেও খতিয়ে দেখা হচ্ছে গ্রেফতারের আড়ালে লুকিয়ে ছিল কোন অঙ্ক। সালমান খান কিংবা ভারতের বড় অনেক তারকা বিভিন্ন সময়ে যেভাবে সমালোচকদের সূক্ষ্ম পরিকল্পনায় ফেসেছেন, একই ঘটনা কি আল্লু অর্জুনের সাথেও হলো? তেলুগু রাজ্যের রাজনীতি তেমন আভাসই দিচ্ছে। পুষ্পা দ্য রাইজ সিনেমার সময়ও টিকিটের দাম চায়ের দামে সস্তা করার পাশাপাশি নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আল্লুকে। পুষ্পা দ্য রুলে সেভাবেই ঠেকাতে না পারলেও এবার যেন আরো ভয়াবহ চাল চালতে দেখা গেল কতিপয় প্রভাবশালী ব্যক্তির। বলতে গেলে তেলুগুর দুই রাজ্যে আল্লু অর্জুন এখন পলিটিক্যাল একটা কেন্দ্রবিন্দু। এটাই কি কাল হলো আল্লু অর্জুনের ক্ষেত্রে? পুষ্পা কেন্দ্রিক সে ঘটনা, নাকি লুকিয়ে থাকা রাজনীতির মারপ্যাচ? ঠিক কি কারণে গ্রেফতার হয়েছিলেন আল্লু অর্জুন, জানাবো বিস্তারিত তথ্য। তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন গোটা ভারতীয় সিনেমায় তার ব্যাপক দাপট এখন। এই তো সম্প্রতি দ্রুততম 1000 কোটি বক্স অফিসের রেকর্ড করেছে তার সিনেমা পুষ্পা দ্য রুল। পুষ্পার এই সিকুয়েল যখন ঝড় তুলেছে বক্স অফিসে, তখন পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের ব্যক্তিগত জীবনেও যেন ঝড় নেমে আসে। শুক্রবার অনাকাঙ্ক্ষিত এক খবরে আল্লু অর্জুন ভক্তদের হৃদয়ে লাগে আঘাত। দক্ষিণের এই সুপারস্টারকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে গ্রেফতার করতে তার বাড়িতে চলে যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করে চিক্কাতপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এই নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শ্রী স্নেহা রেড্ডির কপালে চুমু এঁকে পুলিশের সাথে চলে যায় আল্লু অর্জুন। বলা হয় গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর প্রয়াণের ঘটনা ঘটে। যে ঘটনার দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয় এই সুপারস্টারকে। অভিযোগ, 4 ডিসেম্বর ঘটনার দিন ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। সেদিন যে তিনি সেখানে যাবেন তা আগে থেকে জানানো হয়নি, এটাই তার অপরাধ। যদিও এখানে তার সরাসরি দায় না দেখছেন বিশেষজ্ঞরা, তবুও এ নিয়ে নাটকীয়তা দেখা যায়। এরপরে জামিন মঞ্জুর হয় এই তারকার। কিন্তু কেন এই নাটকীয়তা ও গ্রেফতার? অনেককে এই ঘটনার নেপথ্যে টেনে আনছেন রাজনৈতিক অঙ্ক। তেলুগু দুই রাজ্যের রাজনীতিতে আল্লু অর্জুন বরাবরই এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমন জনপ্রিয় এক তারকাকে দলে ফেরাতে আগ্রহ আছে সবারই। তবে আল্লু নিজের রাজনীতিতে তেমন আগ্রহ প্রকাশ করেননি। তবে নন্দাউলে অন্ধ্রপ্রদেশের ভোটে নিজের এক বন্ধুর পাশে দাঁড়ানোয় নিজের সাব ফ্যামিলি মেগা ফ্যামিলির রোষেও পড়ে যান এই অভিনেতা। তাই রাজনীতির মারপ্যাচে তার সাথে খারাপ কিছু যে হতে পারে সেটা অনেকেই অনুমান করে আসছিলেন। অতীতেও আল্লুকে নিজেদের পাশে না পাওয়ায় নানা রকম রাজনীতি করেছে ক্ষমতাশালীরা। এই যেমন পুষ্পা দ্য রাইজের সময় টিকিটের দাম হঠাৎ কমিয়ে একটা চায়ের দামের সমান করা হয়। এবার অবশ্য পুষ্পা দ্য রুলের হাইপের কাছে এমন কোন সমীকরণ পার পায়নি। তাই কি একটু অন্য পথে আল্লুকে বেকায়দায় ফেলার চেষ্টা, সে অনুমান অনেকের। বলা হয় বড় গাছের উপর দিয়ে ঝড় যায় বেশি। বলিউডে সালমান সহ অনেক অভিনেতাই এটার প্রমাণ। এবার আল্লু অর্জুনও যেন তেমনই এক ঝড়ের সাক্ষী হলেন। তবে সব ঝড় ঝাপটা পেরিয়ে এগিয়ে যাবেন প্রিয় তারকা, সে বিশ্বাস ভক্তদের। শত চেষ্টা তো যেমন তার জামিন আটকানো যায়নি, আটকানো যাবে না তার ক্যারিয়ারও। তিনি হার মানতে জানেন না। এই তো আলোচিত পুষ্পাতেও তিনি বলেছেন, मैं झुकेगा नहीं। আসলেই তাই, রিয়েল লাইফ হোক বা রিয়েল লাইফ, আল্লু অর্জুন ঝুঁকবে না।